হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আগের দিন ভিডিওটা যেখান থেকে শেষ করলাম, আজকের ভিডিওটা ঠিক সেইখান থেকেই শুরু করছি। এই হচ্ছে আজকের রাত্রিটা কাটানোর জন্য আমাদের কেবিন। প্রথমে আমরাও ঠিক করেছিলাম ওদের সাথে বাইরে টেন্টেই থাকবো, কিন্তু তারপর অনেক চিন্তাভাবনা করে ভাবলাম না, এখন না, আমার ছেলে আরেকটু বড় হোক, তারপর হয়তো আমরা ভাববো এরকমভাবে বাইরে টেন্টে কাটানোর জন্য। কেবিনে যে সমস্ত ফেসিলিটিস থাকার কথা সেগুলো তো আছেই, সাথে আরও বেশি কিছুই আছে। আমি এতটা বড় ফ্রিজ বা এত বড় বাথরুম এখানে এক্সপেক্ট করিনি। বড় বড় হোটেলেও কিন্তু এত বড় বড় বাথরুম থাকে না। যাই হোক, আমি তাড়াহুড়ো করে গাড়ি থেকে আগে খাবারগুলোকে নামিয়ে নিলাম, আগে সেগুলো ফ্রিজে রাখবো। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা তো আমি করছি না, এই ভিডিওটা রূপমও করছে না। ভিডিও করার কায়দা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ভিডিওটা কে করছে। তুমি কি করছো? খেলছো? হ্যাঁ। ফ্রেন্ডের সাথে খেলবে তো? ওরা কি তোমার ফ্রেন্ড হয়? You think so? Yes, they are. Okay. গাড়িটা যেহেতু টেন্টের সামনে পার্ক করা হয়নি, আমাদের কেবিনের কাছে পার্ক করেছিলাম, তাই গাড়িতে আমাদের যে সমস্ত জিনিসগুলো ছিল খাবার দাবার সেইগুলোকে টেন্টের কাছে আনতে হচ্ছে এক এক করে। তাই সবাই মিলেই আমরা কাজে লেগে পড়েছি। এটা হচ্ছে টেন্ট স্পট, মানে টেন্টের সামনে এই লেকটা আছে। রাত্রিবেলা হয়তো ঠান্ডাটা একটু বেশিই লাগবে, বিকজ এই জলের সামনে থাকা হচ্ছে। আমরা যতক্ষণ কেবিনে ছিলাম ওই খাবার দাবারগুলো বের করা আর ফ্রিজে রাখা বা কিছু খাবার দাবার এখানে আনা, ততক্ষণে ওরা এই টেন্টার সেট আপটা করে নিয়েছে। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটার ওপরে জাস্ট একটা বোধহয় শেড দিতে হবে, যেটা এখন রেডি করা হচ্ছে। স্টার্টারগুলো দিল আর বললাম এই তেল দিতে হবে। দেবো, দরকার পড়লে তেল একটু দিয়েছি আমি। সব দাল দাল করে জ্বলে গেল। না না না, দাও দাও করে জ্বালাবো না। আমি আবার যাচ্ছি একবার কেবিনে, আর ওই দেখো আমাদের কেবিনটা। যেহেতু কেবিনের মধ্যে ফ্রিজটা আছে, তার মধ্যে দুধ রাখা আছে, তো এখন খাওয়া হবে কফি। তো ফ্রিজ থেকে দুধটা পুরোটা করব না বলে এই যে কেটলি নিয়ে আসা হয়েছে, এটার মধ্যে দুধ নিয়ে তারপরে ওখানে বসানো হবে গরম করার জন্য। কফির সাথে তো লাগবে বিস্কিট, তাই জন্য বিস্কিটটা নিয়ে নিচ্ছি। আর তার সাথে নিচ্ছি এই কুকিজ একটা। আর কফি বানানোর জন্য লাগবে চিনি আর অবভিয়াসলি কফি। ওই যে ওরা ওখানে দূরে বসে আছে, বেশি দূর না, বাট ক্যামেরায় মনে হচ্ছে অনেকটা দূর, মানে যেখানে ক্যাম্পিংটা হয়েছে। ঠান্ডাটা বেশ পড়ছে আস্তে আস্তে, সিঙ্গেল ডিজিট হয়ে যাচ্ছে। এখন বোধহয় 7-8 হবে, এখন চেক করিনি।
আচ্ছা ওখানে বসিয়ে দিলেই হলো। এই তো জল না না টেবিল না ওখানে হলে হবে। কতটা পুরো এটা নেটটা দিয়ে দাও তাহলে ধুলো বালি পড়তে পারবে। ঠান্ডা দিয়ে দিয়ে এটা না না গরম আছে কিন্তু ওটা নিতে গেলে কেস পরির এখানে খাওয়া হচ্ছে কফি, বাচ্চারা ওখানে খেলছে। মুরগির টুকরো বাবি মাথায় চাপাটা দে। আবার একবার রুমে এলাম জ্যাকেট পরার জন্য, বাইরে বেশ ঠান্ডা। তো ছেলের জ্যাকেট নিয়ে নিয়েছি, রূপম পরে চলেও গেছে, আমি আমারটা পরে নিলাম আর একটা টর্চ নিয়ে নিলাম, কারণ যাওয়ার সময় বাইরেটা বেশ অন্ধকার। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দরজাটা বন্ধ করি। দেখছো আর কিছু দেখা যাচ্ছে না, এই যে কিছু দেখা যাচ্ছে না, তো এই টর্চটা নিলাম। এই যে বেশি দূর না, এই যে সোজা ওখানে ইয়ে হচ্ছে, আর ওখানে বাচ্চাদের যে বকা হচ্ছে সেটা এখান থেকেই শোনা যাচ্ছে। ঠান্ডাটা বেশি লাগছে কারণ এটা জলের ধার, তো ওই জন্য এত বেশি ঠান্ডা লাগছে। ছেলেকে গিয়ে এখন জ্যাকেটটা পরিয়ে দেব। তারপর আজকে পায়েল আর অংশুমানদার অ্যানিভার্সারি আছে, কেকটা কাটা হবে। আমরাও কেক নিয়ে এসেছি আর ওরাও কেক নিয়ে এসেছে নিজেদের জন্য। হ্যাঁ ঠিক আছে, দুটো কেক কাটা হবে। কাল সকালের ব্রেকফাস্টটা পুরো রেডি আছে আর কি, কারণ এতগুলো কেক এখনই খাওয়া যাবে না। চলো, শুধু চিকেন পোড়ানো হবে সেটা তো আর ভালো লাগে না, তাই স্টার্টারের হিসাবে আমরা কিছু কর্ন এনেছিলাম। তো পোড়া কর্ন এখানে খাওয়া খুব দুষ্কর হয়ে যায়, তাই এই ধরনের যখন কোনো রকম পিকনিক টিকনিক হয় তখন ওই জন্য একটু মিষ্টি দেখে কর্ন নিয়ে আসি, যাতে এইভাবে পুড়িয়ে সেই শীতকালে নুন আর লেবু দিয়ে খাওয়া যায়। তো আর এগুলো বাচ্চারাও খুব ভালোবাসে, কারণ এখানে কর্নগুলো বেশ নরম হয়, তো সবারই খুব ফেভারিট, তাই এটা নিয়ে আসা হয়েছে আজকে অ্যাজ আ স্টার্টার হিসাবে। হ্যাঁ এইগুলো না, এগুলো বন্ধ রাখো, এগুলো ওইটা দাও। ও মাই গড, ভেরি গুড। আরিয়ানা, এই দেখো আরিয়ানাকে দেখো। এই তো এই আমাদের ওইগুলো পড়ো পড়ো এরকম। ও হ্যাঁ ওগুলো কোথায়? আরিয়ানা ওয়েট ওয়েট, আমি খুঁজছি জায়গা। মানে খুলে দাও। আরিয়ানা, can you help us? আরিয়ানা, একটু হেল্প করো না, ওকে খুলতে পারছি না। আরিয়ানা দেখবে মা এখানে বসো, সিট হিয়ার, আমরা কাটিয়ে এরপরে তোমাকে দেব। হ্যাঁ বাবা, I am ready. দাঁড়াও এখানে দেখি রে গাছে ঝোলানোর ব্যবস্থা করা যায়। কোনটাকে? This one is great.
actually have the number. Does that say happy birthday anniversary? দাঁড়া দাঁড়া আমি এটাকে ঝোলা আচ্ছা তোমরা তার আরিয়ানা করবে না Does my name have an I? একটা চেয়ারে রেখে দাও এই ধাক্কা হয়ে যাচ্ছে তোমরা গিয়ে সিটে বসো দেখো আরিয়ানা সিটে বসেছে সিটে বসো তাহলে আমি নিচে করে Yes! Yes, yes! Stop, mommy! এই আমরা দেখতে পাবো না আমি এটা নিয়ে বলছি চাল You have billions of nicknames. Well, এই আমরা ওই জায়গায় দাঁড়াবো তাহলে আমাদের billions of nicknames, right? হ্যাঁ এটা কিন্তু fact। ছবি আসার জন্য কি কোথায় কোথায় দেবে আগে ডিসাইড করো আর কেউ ক্ল্যাপ তো করো, কিছু বলো। এটা 12th ইয়ার হবে হবে দাঁড়া It's broken, right? কষ্ট করে যে লিখছি অভ্রদীপ পাশে দাঁড়িয়ে যা, মায়ের পাশে দাঁড়িয়ে যা, একটা ফটো উঠে যাবে। প্লেটটা ছেড়ে প্লেটটা আগুনে যে লিখছিল বলে তার ডান দিক থেকে সাইক্লোন এসেছিল। কেন? হ্যাঁ মানে বাঁদিকে ঘুরে আমাকে দেখো what you want কি লাগবে কর্নগুলো গ্রিল করা হলো, সেগুলো খাওয়া হলো, তারপর কেক কাটা হলো, সেই কেকও খাওয়া হলো। এরপর এখানে বসেছে পনিরগুলো গ্রিল করা হচ্ছে, তারপর হবে চিকেন। ওই যে দিচ্ছি দাঁড়া কে স্মোক করবে এখানে মার্শম্যালো রোস্ট করা হচ্ছে। মার্শম্যালোগুলোকে মানে বেসিক্যালি বার্ন করা হবে এই স্টিকের মধ্যে দিয়ে। এটা যখন একটু বার্ন হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, তখন দুটো ক্র্যাকারের মধ্যিখানে এই মার্শম্যালো আর অল্প একটু চকলেট দিয়ে একটা স্যান্ডউইচ টাইপের বানানো হয়, যেটার নাম হচ্ছে স্মর। এখানে এটা খুব ফেমাস। এরকম কোনো গ্রিল বা রোস্ট হলে সেখানে এই ধরনের জিনিস খাওয়া হয়। Good job. Hey guys, look what I made! What I made. Hey guys, look what I made! Okay, come. Who's next? এই যে এটা আটকে যাচ্ছে। ছেড়ে আছে, নরম হয়ে গেছে এত। এখানে ওই গ্রেভিটাকে গরম করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সাথে আর একটা যে ফ্যামিলি এখানে এসেছে, তারা একটা ইন্ডাকশন কুকার টাইপের নিয়ে এসেছে, যেটা ইলেকট্রিকে হয়। তো এটার মধ্যে ওই গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি আর সেটাকে গরম করছি। এবার যে খাবারগুলো রোস্ট করা হয়ে গেছে, যেরকম পনিরটা আর চিকেনটা, সেই পনিরগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু ওরা আজকে নিরামিষ খাবে, তাই পনিরের আইটেমটাই আগে হচ্ছে, তারপর চিকেন দেওয়া হবে। বিশ্বাস করো, খাবার দাবার সার্ভ করতে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছি। আজকের দিনটা তো এখানে শেষ হয়েই গেল, কালকের দিনটাও আমরা এখানেই থাকছি। তাই কালকে কি করছি সেটা জানতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই।